আরে ভাই মাহফুজ আলম, তুমি যে উপদেষ্টা হইছো, তুমি উপদেষ্টা হওয়ার জন্য তুমি কার কার কাছে গেছিলা? কোন কোন রাজনৈতিক দলের মতামত নিছো? কোন কোন আন্তর্জাতিক দেশের পরামর্শ নিছো? সেক্ষেত্রে তো কারো মতামতের দরকার হয় নাই, প্রয়োজন হয় নাই। তুমি কোন প্রক্রিয়ায় উপদেষ্টা হয়েছো পারলে প্রকাশ করো মানুষের কাছে। তোমাকে কে বানিয়েছে উপদেষ্টা সেটাও তো পারবা না। বিপ্লবের ঠিকাদারি মাস্টার মাইন্ড হয়ে তুমি বইনা তুমি উপদেষ্টা হয়ে গেছো। আর এখন আওয়ামী লীগ নিষিদ্ধের আলাপ যখন আসে, প্রস্তাব যখন আসে, তখন মুখে কুল বাইডে বসে থাকো, বলো এটা নাকি এর সাথে আলাপ করতে হবে। এইভাবে করে দিল্লির পলিসি বাস্তবায়ন করার জন্য কাজ করতেছে। অনেক ছাত্র উপদেষ্টা যারা গেছেন, তারা বিপ্লবী স্ট্যাটাস দিতেন, এখন তাদের বিপ্লবী স্ট্যাটাস বন্ধ হয়ে গেছে, আর কোনো বিপ্লবী স্ট্যাটাস দেয় না। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এখন তারা কোনো আলাপও করে না। তারা কেন গেছিল এখানে? তাদেরকে কেউ এখানে উপদেষ্টা হইতে বলছে? আমরা কি ছাত্ররা জোর করে তাদেরকে সেখানে উপদেষ্টা বানিয়েছি? বানাই নাই। তারা কেন গেছে সেখানে উপদেষ্টা হতে গিয়ে এখন তারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো আলাপ করতে পারতেছে না, কোনো কথা বলতে পারতেছে না। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করতেছে, তারা সেগুলো ঠেকাইতে পারতেছে না। তারা করতেছে কি, তাদের যে দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, রাজনৈতিকভাবে তাদেরকে কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা, নির্বাচনে অংশগ্রহণ বন্ধ করা, অভ্যুত্থানের শহীদ আহতদের পুনর্বাসন করা, তালিকা প্রস্তুত করা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, অর্থনৈতিকভাবে দেশকে আরও সমৃদ্ধ করা, সংস্কারগুলো বাস্তবায়ন করা, এরপরে নির্বাচনের দিকে যাওয়া, এগুলো না করে সবাইকে সাথে নিয়ে একটা অংশগ্রহণমূলক সরকার ব্যবস্থা করে এগুলোকে বাস্তবায়ন করা, এগুলো না করে তারা করছে কি, তারা বসে বসে নিজেদের রাজনৈতিক দল গঠন করছে। তারা এই আহত এবং শহীদ পরিবারদেরকে ডাকছে, আহতদেরকে ডাকছে, ডেকে তাদের রাজনৈতিক অ্যাডভার্টাইজমেন্ট করছে, তাদের প্রোফাইল ভারী করছে, বক্তব্য দিছে, এই প্রোগ্রাম করছে, অনুষ্ঠান করছে। এখন দিন শেষে তারা কেউ জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করে এখন রাজনৈতিক দলের নেতা। তাহলে আপনি জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব কেন নিয়েছিলেন? কেন আপনি এই আহত শহীদদেরকে নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করলেন? এটা তো জনগণের সাথে একটা প্রতারণা না? কারণ আওয়ামী লীগ বাংলাদেশে যদি আবার ফিরে আসে, তাহলে এই যে যারা জনগণের সাথে প্রতারণা করে এখন নতুন রাজনৈতিক দল গঠন করেছেন, তারা দায়ী থাকবেন। আর এই যে উপদেষ্টারা, তারাও কিন্তু এর জন্য সমানভাবে দায়ী থাকবেন। আর মানুষের স্বপ্ন যদি ধূলিসাৎ হয়, সাধারণ মানুষের স্বপ্ন, তাহলে ঐতিহাসিকভাবে এর দায় এই গ্রুপটাকেই নিতে হবে।